যেখানে গিয়ে দেখবা যে 73, তাহলে বুঝতে হবে যে এই 73-এর অনুসরণ করার সুযোগ নেই। বুঝতে পেরেছেন কিনা? যেখানে একাধিক হয়ে যাবে সেখানে আর রাস্তার অনুসরণ আসবে না। ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে নিয়ে শয়তান এই রাস্তা থেকে তোমাদেরকে নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কিনা? সুবহানাল্লাহ, কত বিচ্ছিন্নতা, কত ফেরকাবন্দি শয়তান করেছে। যে এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটির ব্যাখ্যা করে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, লিখতে জানতেন না। ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাকরা, আমরা লিখতেও জানি না, আমরা পড়তে জানি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, লিখতেন না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আধুনিক বিজ্ঞানের মতো একটা ডায়াগ্রাম করে এঁকে আপনাকে আমাকে শিখিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন, যাতে করে রাস্তা থেকে আমি আপনি বিচ্যুত না হই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, খাত্তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের জন্য একটা সরল রেখা টানলেন। ফাকালা হাযা সামিল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে রাস্তা, যে রাস্তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দেখিয়েছেন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার রাস্তা। এই রাস্তাটা হচ্ছে সোজা রাস্তা, সোজা, ডান বামে আর তাকানোর কোনো দরকার নেই। সুম্মা খাত্তা ইয়ামিনিহি ওয়া শিমালিহি খুতুতা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে এবং বাম দিকে অনেকগুলো আঁক দিলেন, বাঁকা আঁক দিলেন অনেকগুলো। ফাকালা হাযিহি সুবুল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো হচ্ছে অনেক রাস্তা, ওই যেগুলোকে অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো। তারপর সতর্ক করলেন, আরো সতর্ক করলেন। কোরআনের মধ্যে এই সতর্কবাণী আসে নাই, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী বললেন, ওয়া আলা কুল্লি সাবিল, প্রত্যেকটা রাস্তার মুখের উপর রয়েছে শয়তানুন, একজন শয়তান, ইয়াদউ ইলাইহি, আপনাকে আমাকে সেদিকে আসেন, আসেন। আমাদের এখানে মুরিদ হতে পারলে জান্নাত নিশ্চিত, হুজুর সার্টিফিকেট লিখে দেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ অনেকে দাফন করার সময় বলে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আমার কাছে একাধিক লোক এসে সাক্ষ্য দিয়েছে যে দাফন করার সময় সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। প্রতারণার আর শেষ নাই, বুঝলেন? আপনার আমার এই সুন্দর সুস্থ বিবেককে, যে ফিতরাতের ব্যাপারে কাজী ইব্রাহিম আল-বাগী বলেছে, এই বিবেককে প্রতারিত করে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে প্রতারণার আশ্রয় নিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে। ঠিক কিনা? পথভ্রষ্ট করতেছে। কে সে জান্নাত বিক্রি করতে পারে? কাকে অধিকার দেওয়া হয়েছে? জান্নাতের সার্টিফিকেট নিজ হাতে লিখে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, এটা কোন কথা? কত বড় তাগুত হলে সম্ভব? আর সেটা আপনি আমি সেখানে মানুষ গিয়ে বসে রয়েছে। হুজুরের অবস্থা এই, যদি হুজুরের কাছে যেতে পারেন, হুজুরের হাতে যদি বাইআত নিতে পারেন, হুজুর অনেক বিশাল জাহাজ নিয়ে এসে সবগুলোকে জাহাজের উপর উঠাই, হুজুর সোজা জান্নাতের দিকে চলে যাবে। এখানে হাসরের ময়দান কোথায়? এখানে বিচার কোথায়? এখানে হিসাব নিকাশ কোথায়? আমার বন্ধু, কি আপনি কি রসগোল্লা মনে করতেছেন জান্নাত? দেখলেন আর খেয়ে ফেললেন, এমন নয়। ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের পণ্য, এটি অত্যন্ত মূল্যবান, এত সহজ নয়। এর মূল্য দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে, মূল্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার বন্ধুগণ, যেটা বলছিলাম, খুব সংক্ষেপে শেষ করছি। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আলা কুল্লি সাবিলিন শাইতানুন ইয়াদউ ইলাইহি, প্রত্যেকটা রাস্তার উপর শয়তান দাঁড়িয়ে আছে মুখে আর খালি ডাকতেছে। কোনো কারণে যদি আমাকে আপনাকে একটু ডান বামে নিতে পারে, তাহলে তার সাকসেস, সেই সফল। এক কারণে যদি আমাকে আপনাকে ডান দিকে নিতে পারে, তাই আমাদেরকে কিন্তু পথ বুঝে পা বাড়াতে হবে। আমার বন্ধুগণ, আমরা কি জান্নাতের পথ বাড়াতে চাই, নাকি আমরা ডান বামে চলে যাব? কোথায়? আমরা জান্নাতের দিকে যাওয়া দরকার। আমার দলের দরকার নেই, আমার বক্তব্যের দরকার নেই, শুধু জান্নাত পর্যন্ত পৌঁছতে পারলেই আমার সফলতা রয়েছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ।
সেই সফল হলো। সুতরাং সফলতার জন্য আপনি শুধু জান্নাত পর্যন্ত পৌঁছতে পারলেই, অন্ততপক্ষে হামাগুড়ি দিয়ে পৌঁছতে পারলেও যথেষ্ট, ঠিক কিনা? খুব উত্তমভাবে যাওয়ার দরকার নেই, হামাগুড়ি দিয়ে যদি যেতে পারেন তাহলে আপনার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। তাই হাজার রকমের মত পথ আসবে। এই মত এবং পথের এই বিভক্তির মাঝে, এই বিভ্রান্তির মাঝে একটাই পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সুন্নাহর পথ যারা অনুসরণ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের পন্থা যারা অনুসরণ করবে, কেবল তারাই নাজাতের পথে থাকবে, তারাই নাজাতের পথে থাকবে। আসুন না, এত বিভক্তির মাঝে, এত বিভ্রান্তির মাঝে সত্যিকার হেদায়েত কিন্তু আজকে লাভ করা কঠিন। কারণ আপনি বলবেন যে এত বড় বড় আলেমরা, সাইফুল্লাহ ভাই মিলাদ করতেছে, হাজার হাজার আলেম মিলাদ করতেছে, কারণ আপনি কি জন্য মিলাদের বিরুদ্ধাচরণ করতেছেন? এক একজনের চেহারা কি কাউকে দেখতে মনে হয় যেন বুঝলেন পেট মিলিয়ে বাংলাদেশ থেকে আসে নাই, অন্য কোনো জগৎ থেকে এসেছে, পৃথিবীর কোনো ভূখণ্ড থেকে আসছে বলে মনে হয় না। সাইজ এমন যে, বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, আপনারা যারা দেখেছেন বা এই ধরনের এই সম্পর্কে জ্ঞান রাখেন তারা বলতে পারবেন, সব মিলিয়ে অবস্থা এমন যে, বুঝলেন, ডেকোরেশন এমন যে মনে হয় যেন এই মানে এই জগৎ থেকে আসে নাই, হয়তো মঙ্গল গ্রহ অথবা বৃহস্পতি থেকে আসছে, এই ধরনের সাইজ। কারণ আপনারা তো প্রতিদিন নিজেদের টাকা দিয়ে তাদেরকে খাওয়াচ্ছেন বিশাল বিশাল খাবার, আপনাদের পকেটের টাকা সেখানে চলে যাচ্ছে, আর আপনারা মনে করতেছেন যে এই হুজুরকে যদি খুশি রাখতে পারি। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির মাধ্যমে ইসলাম নেয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যান নাই। ইসলামকে পরিপূর্ণ রেখে গেছেন। ইসলামকে বুঝে, ইসলামকে জেনে, ইসলাম সম্পর্কে জ্ঞান নিয়ে সত্যিকার মুসলিম হতে পারলেই আপনি নাজাতের পথ পাবেন। অন্যথায় ব্যক্তির মাধ্যমে যদি আপনি অন্ধ অনুসরণে চলে যান, তাহলে ব্যক্তিকেই আপনার দ্বীন মনে করবেন, শেষ পর্যন্ত দ্বীন আর লাভ করতে পারলেন না। কারণ সেটা সাইফুল্লাহর মধ্যে ভুল থাকতে পারে। মানুষ আপনার কথা মনে করবেন না যে মানে আমি সব কথা বলতেছি আর সবই শুদ্ধ বলে দিচ্ছি, আমারও ভুল হতে পারে। ভুল হতে পারে না? আপনাকে এটা মনে করছেন আমার ভুল হবে না? হতে পারে, হতে পারে, অস্বাভাবিক কিছুই নেই। না, আমি একবার হজের উপর একটা বই লিখেছিলাম, তো ওখানে নফল তাওয়াফ লেখা আছে, মানে লেখার কথা ছিল নফল তাওয়াফ, কিন্তু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে নকল তাওয়াফ। এখন আমার কাছে লোকেরা টেলিফোন করে, লোকদের ধারণা হচ্ছে যে সাইফুল্লাহ ভাই লিখছে, নকল তাওয়াফ মনে করে তাওয়াফও থাকতে পারে। এটা ভুল কাজ। আপনাকে বিশ্বাস করতে বললো কে? আমাকে টেলিফোন করে, সাইফুল্লাহ ভাই নকল তাওয়াফ সম্পর্কে আসলে আমরা তো জানলাম না, এটা কি আসলে জিনিসটা। আমি বললাম যে ভাইজান, এত অন্ধ অনুসরণ করবেন না। এত অন্ধ অনুসরণ একমাত্র এক ব্যক্তির জন্য বৈধ, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে হেদায়েতের মূল কেন্দ্র। তাই আসুন, বিভক্তি অনেক থাকবে, এই বিভক্তির মাঝে মেয়ারে হক, হকের মেয়ার নির্ধারণ করে নিতে হবে। হকের মানদণ্ড কি সেটা নির্ধারণ করতে হবে। সেই মানদণ্ড নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম আজকের এই দিনে যার উপর প্রতিষ্ঠিত রয়েছি, সেটাই হচ্ছে হকের মানদণ্ড। হকের মানদণ্ডের মধ্যে সাহাবায়ে কেরামকে কেন আনা হয়েছে? কারণ আছে। সাহাবায়ে কেরামকে হকের মানদণ্ডের মধ্যে এই জন্য আনা হয়েছে, কারণ হলো সাধারণ পাবলিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নাও জানতে পারে। অনেক বিষয় আছে দলিল পাওয়া নাও যেতে পারে, বুঝতে পেরেছেন কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের আমল থেকে এটাকে জাস্টিফাই করতে হবে, এটাকে মিলাই দেখতে হবে, বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মানদণ্ড সাথে এই হকের মানে মানদণ্ডের মধ্যে সাহাবায়ে কেরামের বক্তব্যকে এনেছেন, সাহাবায়ে কেরামের আমলকে নিয়ে এসেছেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে সাহাবায়ে কেরাম কি আমল করেছেন। এই বিষয়ে সাহাবায়ে কেরামের আমল যদি পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে যে এই বিষয়ে যে হাদিসটি বর্ণিত হয়েছে হয়তো সাহাবায়ে কেরাম গ্রহণ করেন নাই, অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি গ্রহণ করতে পরবর্তী সময় হয়তো নিষেধ করে দিয়েছেন। এই জন্য সেখানে সূক্ষ্ম বিষয় রয়েছে। আমার বন্ধুগণ, আসুন, এটি কঠিন কাজ নয়, সহজ। কিন্তু এই সহজ কাজটি করার জন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুইটি কাজ আপনাকে কি করতে হবে? পরিহার করতে হবে, দুটি কাজ বর্জন করতে হবে। এক নম্বর যে কাজটি আপনাকে বর্জন করতে হবে সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ থেকে আপনি নিজেকে কি করতে হবে? দূরে সরিয়ে আনতে হবে। এই কাজ আপনি করতে পারবেন না, কারণ আপনি হকের উপর ফিরে আসতে চাইলে ফিরে আসতে পারবেন না যদি আপনি প্রবৃত্তির অনুসরণ করেন। প্রবৃত্তির অনুসরণ অত্যন্ত কঠিন জিনিস।
এটি মহলিকের মধ্যে অন্তর্ভুক্ত। সালাসুল মুহলিকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস বিন মালিক বর্ণনা করেন, তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেবে, ধ্বংসকারী বিধ্বংসী জিনিস তিনটি। তার মধ্যে একটি হচ্ছে হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তির অনুসরণ। তাই প্রবৃত্তির অনুসরণ যদি কেউ বর্জন করতে না পারে, তাহলে সে কোনোভাবেই এই কাজে কি করতে পারবে না, সফল হতে পারবে না। আর প্রবৃত্তির অনুসরণ বাদ দেওয়ার অর্থই হচ্ছে, প্রবৃত্তির অনুসরণ বাদ দেওয়ার অর্থই হলো সুন্নাহর অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিলের অনুসরণ করা। এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ বাদ দেয়া। এখন আপনি মনে করেন যে দলিলের অনুসরণ না করে কোনো ব্যক্তি যদি নিজে কোনো ব্যক্তির বক্তব্যকে অনুসরণ করে, তাহলে বুঝতে হবে যে সে প্রবৃত্তির অনুসারী। সে যতই দাবি করুক না কেন যে আমি প্রবৃত্তির অনুসারী, আসলে কি সে প্রবৃত্তির অনুসারী। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রবৃত্তির অনুসরণের সাথে আরেকটা অনুসরণ আমাদেরকে বাদ দিতে হবে, সেটা হলো শয়তান ও শয়তানের দোসরদের অনুসরণ থেকে আমাদেরকে ফিরতে হবে। কারণ শয়তানের অনুসরণ আমরা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে, কারণ শয়তান তো বহু বিদআতের মাধ্যমে, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমরা শয়তান অনুসরণ করি। এই দুটি কাজ যদি আমরা করতে পারি আমার বন্ধুগণ, তাহলে অবশ্যই আমরা হেদায়েতের যে পথ রয়েছে এই পথের উপর আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারবো। আসুন না আমরা কোরআন এবং সুন্নাহর যে পথটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুন্দর সরল পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, সেই পথটি আমরা অনুসরণ করি। যদি সেটা অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার হেদায়েত দেবেন এবং এই পথেই সোজা আপনি জান্নাতে যেতে পারবেন। অন্য কোনো বাঁকা পথ দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁকা পথ সবটাকেই জান্নাতের পথ হিসেবে আখ্যায়িত করেন নাই, জাহান্নামের পথ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই আসুন, আমাদের সামনে সময় আছে, সুযোগ আছে, আমরা এই পথ সম্পর্কে জেনে নেই, আমরা এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেই। এখানে কারো কোনো স্বার্থ নেই, কারো কোনো স্বার্থ নেই, এখানে কারো কোনো ব্যক্তিগত বিষয় না, এটা দ্বীনের বিষয়। আলোচনা করে তাহকিক করে আপনি আসেন, কোনো অসুবিধা নেই। কারণ আমি একবার খাবচিতে আলোচনা করতেছিলাম, তখন এক ভাই, একজন আলেম ছিলেন, তিনি হঠাৎ করে নিয়তের মাসালা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, তখন তিনি একটু ভেটু দিলেন, বলেছেন তাহলে আপনারা মিছিল করেন না কেন? আরে এটা দ্বীন, মিছিল করবো আমি কি জন্য? দ্বীনের বিষয়, দলিলের বিষয়ে মিছিল করার কোনো প্রয়োজন নেই। আপনি ভুল পথ চিন্তা করেছেন, মিছিলের মাসালা নয়, দ্বীনের বিষয়, দলিলের বিষয়। দলিলের বিষয় মিছিলের কাজ কি? মিছিল করবো কি? আমি তাকে বললাম, ভাইজান একটু সময় দেন আমাকে। আমি বললাম, আপনি কি এই হাদিস এই বিষয়ে আপনার এই মাসালাটি কোনোদিন তাহকিক করেছেন জীবনে? বলে যে না, করি নাই। আপনার বয়স কত? 65 বছর। ভাইজান, প্রত্যেকটি ইবাদতের মূল হচ্ছে যে বিষয়টি, যেটা সর্বপ্রথম তাহকিক করার দরকার ছিল ইবাদত শুরু করার আগে, সেই মাসালাই 65 বছরে তাহকিক করলেন না। আর আপনি বলতেছেন মিছিল করার কথা? কিভাবে এটা বলতেছেন? প্রথমে তো আপনাকে এটা তাহকিক করার কথা ছিল, এটা কি আসলে কি জিনিসটা কি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা আপনাদের জন্য সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ। কোন ধরনের গোলামি না করে, কোন ধরনের বাড়াবাড়ি না করে আমরা হককে হক হিসেবে মেনে নেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলুন আমিন। আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ। হে আল্লাহ, আমাদেরকে হককে হক হিসেবে বুঝার, হক হিসেবে পরিচয় লাভ করার তৌফিক দান করুন। ওয়ারযুকনা ইত্তিবাআহ, যাতে করে আমরা এর অনুসরণ করতে পারি। ওয়া আরিনাল বাতিলা বাতিলান, আর বাতিলকে বাতিল হিসেবে উপলব্ধি করার বুঝার তৌফিক দিন। ওয়ারযুকনা ইজতিনাবাহ, যাতে করে বাতিলকে পরিহার করতে পারি সেই চেষ্টা করুন। এখানে কারো কোনো স্বার্থ নেই, ইসলাম আপনার আমার সকলের স্বার্থ। কারণ আখিরাতে যদি আপনি জান্নাত লাভ করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত সৌভাগ্যবান হবেন না আমি সৌভাগ্যবান হব? আপনি সৌভাগ্যবান, আপনারই লাভ হলো, আপনারই লাভ হলো, আপনি সফল হলেন, আমার কিছুই নেই। হতে পারে যে আমি আজকে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন না করুক, আমার এই আলোচনার সাথে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারণে জান্নাত আমি পেলাম না, সেদিন হয়তো এখান থেকে অনেকে জান্নাত পেয়ে যেতে পারেন। আল্লাহ মাফ করুক, নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন কাকে জান্নাত দিবেন, কে জান্নাতের অধিকারী হবে। কিন্তু আমাদেরকে পথ দিয়ে চলতে হবে। আপনি ঢাকা যেতে চান, ঢাকার রাস্তায় আসুন। চিটং যেতে চান, চিটংয়ের রাস্তায় আসুন। সিলেট যেতে চান, সিলেটের রাস্তায় আসুন। তো জান্নাতে যেতে চাইলে জাহান্নামের রাস্তায় চললে চলবে কিনা?
এই জন্য জান্নাতের রাস্তায় আসলেই শুধু জান্নাত লাভ করা যাবে। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ ইয়াজজিকুম খাইরান।